যাকাত আদায়ের মাধ্যমে ওই ব্যক্তির সম্পদ পবিত্র হয়। আপনি মনে করবেন না সম্পদ আপনার কামায়, সম্পদ আমার মেধা, আমার শক্তি, আমার জ্ঞানের পরিচিত হয়েছে, কখনো নয়। যালিকা মিন ফাদলিল্লাহ, এটা একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা চাইলে আপনাকে সম্পদ না দিয়ে আরেকজন গরিব মানুষের সম্পদ দিয়ে ধনী বানাইতে পারে। সম্পদ অর্জন হয় আপনার বাহাদুরি নয়, সম্পদ অর্জন হয় একমাত্র আল্লাহ তাআলার মেহেরবানি। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রত্যেকটা ধনীর সম্পদের মধ্যে আল্লাহ তাআলার হক রয়েছে, গরিব মানুষের হক। অফি আমওয়ালিহিম হাক্কুম লিসাইলি ওয়াল মাহরুম, যখন একজন ব্যক্তি সে আল্লাহ পাকের হক আদায় করে, গরিবের হক আদায় করে, এর মাধ্যমে তার সম্পদটা পূর্ণ পবিত্র হয়। যখন কেউ যাকাত আদায় করবে না, সে যাকাত আদায় না করার কারণে সে আল্লাহ এবং গরিবের হক আদায় করে নেই, যার কারণে তার সম্পদ পবিত্র। চতুর্থ আরেকটি ফায়দা হবে, এই যাকাত আদায়ের মাধ্যমে সম্পদ নিরাপদ হয়। সম্পদ নিরাপদ। একজন মুসলিম যখন যাকাত আদায় করবে, তার এই যাকাতের মাধ্যমে তার সম্পদকে আল্লাহ তাআলা নানা ধরনের বিপদ আপদ, দুর্যোগ, মুসিবত থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যে সম্পদের মধ্যে যাকাত মিশে যায়, যাকাত ওই সম্পদকে ধ্বংস করে। যে সম্পদের সাথে যাকাত মিশে যায়, যাকাত ওই সম্পদকে ধ্বংস করে দেয়। এর অর্থ হলো যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় না করবে, যাকাত আদায় না করার কারণে তার ওই সম্পদটা সে নিজেই ধ্বংস করে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখতে পাই যে আমাদের অমুক বাজারের মধ্যে, অমুক দোকানের মধ্যে আগুন লাগে, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। আমি একজনকে রেট দিয়েছি, সে আমার লক্ষ লক্ষ টাকা মেরে দিচ্ছে, আমার সম্পদগুলো পানিতে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে। মনে করবেন অবশ্যই আপনি আপনার সম্পদের যাকাত আদায় করেন নাই, যার কারণে আল্লাহ তাআলা আপনার সম্পদকে আগুন দিয়ে নষ্ট করেছেন, পানিতে ডুবে নষ্ট করেছেন, যার কারণে আল্লাহ তাআলা আপনার সম্পদকে অন্য কোনো বাম্পার সিডারের মাধ্যমে, আত্মসাতের মাধ্যমে নষ্ট করেছেন। আপনি যাকাত আদায় করেন। मेरे मोहतरम मुसल्लिन किराम, ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ হলো যাকাত। হাদিসের মধ্যে যাকাতকে ইসলামের দ্বিতীয় স্তম্ভ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসলামী শরীয়তের মধ্যে যাকাতের গুরুত্ব এতই বেশি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যাকাত শব্দ এবং যাকাত থেকে নির্গত ফেরত ক্রিয়া 58 স্থানে উল্লেখ করেছেন। এর মধ্যে যাকাত শব্দ থেকে নির্গত ফেরত ক্রিয়া 20টি জায়গায় উল্লেখ করেছেন। হুবহু যাকাত শব্দটিকে কুরআনুল কারীমের 38টি জায়গায় উল্লেখ করেছে। কুরআনুল কারীমের মধ্যে নামাজের বিধানের সাথে যাকাতের বিধানের কথা উল্লেখ হয়েছে 16 স্থানে। কুরআনুল কারীমে এই ভাব, ভঙ্গিমা, এই বর্ণনার দ্বারাই বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। নামাজ যেমন আমাদের উপর ফরজ বিধান, ইসলামী শরীয়তের মধ্যে যাকাত আদায় করা একটি ফরজ বিধান। নামাজ হলো শারীরিক ইবাদত, যা আল্লাহ তাআলার হকের সাথে সমান। যাকাত হলো আর্থিক ইবাদত, যা আমরা এবং বান্দা উভয়ের হকের সাথে সম্পৃক্ত। যাকাত আদায়ের মাধ্যমে একদিকে যেমন ভাবে একজন মানুষ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে, অপরদিকে ওই মানুষটার মাধ্যমে
সমাজ থেকে দরিদ্রতা বিমোচন হয়, সমাজ অভাব, সমাজ দরিদ্র মুক্ত হয় এই যাকাত আদায়ের মাধ্যমে। কোরআন এবং হাদিসের মধ্যে যাকাতের গুরুত্ব অত্যাধিক দেওয়া সত্ত্বেও দুঃখের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে আমরা নামাজকে যেমন গুরুত্ব দিই, যাকাতকে গুরুত্ব দিই। রমজান মাসে রোজা আসলে রোজাকে যতটা গুরুত্বের সাথে আদায় করি, আমরা ততটা গুরুত্বের সাথে যাকাতের বিধানকে আদায় করি না। এই জন্য আমি আজকে আপনাদের সামনে যাকাতের ব্যাপারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাকাত শব্দের অর্থ ফুকাহে কেরাম যাকাতের অনেকগুলো অর্থ করেছে। এর মধ্যে একটি অর্থ হলো আল বারাকা, বরকত। এই অর্থের প্রতি লক্ষ্য করে যাকাতকে এই জন্য যাকাত বলে নাম রাখা হয়েছে لأن المزكي إذا أدى زكاة أمواله يبارك في ماله। একজন যাকাত আদায়কারী সে যখন তার মালের যাকাত আদায় করে তখন তার সম্পদের মধ্যে বরকত দেওয়া হয়, আল্লাহ তাআলা বরকত দান করেন। যাকাত শব্দের আরেকটি অর্থ হলো আল-মাদহ, প্রশংসা। এই অর্থের প্রতি লক্ষ্য করে যাকাতকে এই জন্য যাকাত নাম রাখা হয়েছে لأن المزكي إذا أدى زكاة أمواله يكون ممدوحا عند الله وعند الناس। একজন মানুষ যখন সে তার মালের যাকাত আদায় করে সে আল্লাহ তাআলার কাছেও প্রশংসিত হয়, মানুষের কাছেও প্রশংসিত হয়। যাকাতের আরেকটি অর্থ হলো আকুমা, বৃদ্ধি পাওয়া। এই অর্থের প্রতি লক্ষ্য করে যাকাতকে এই জন্য যাকাত বলে নাম রাখা হয়েছে لأن المزكي إذا أدى زكاة أمواله ينمى ماله। একজন ব্যক্তি যখন সে তার মালের যাকাত আদায় করে তখন তার মাল বৃদ্ধি পাইতে থাকে, বৃদ্ধি পাইতে থাকে। যাকাত শব্দের আরেকটি অর্থ হলো আত্মহার, পবিত্রতা। এই অর্থের প্রতি যাকাতকে এই জন্য যাকাত বলে নাম রাখা হয়েছে لأن المزكي إذا أدى زكاة أمواله يتطهر بها ماله وكذلك يطهر النفس من الكفر والمعاصي। একজন ব্যক্তি যখন সে তার মালের যাকাত আদায় করবে এর মাধ্যমে তার মাল পবিত্র হবে এবং তার নফসটাও গুনাহ এবং বিপরতার দোষ থেকে পবিত্র হয়ে মুক্ত হবে। ফুকাহে কেরাম যাকাতের সংজ্ঞা করেছেন এইভাবে: আয-যাকাতু হিয়া তামলিকুল মাল লিফকিরিন মুসলিমিন গায়রি হাশিমিয়্যিন ওয়ালা মাওলা বিশর্তি মা কাতআল মানফাআতি আনিল মুমাল্লাকি লিকুল্লি ওয়াজহিন লিল্লাহি তাআলা। শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোন ফকির মুসলমানকে, যে হাশিমি গোত্রের লোক নয়, এমনকি কোন হাশিমি কর্তৃক আযাদকৃত গোলাম নয়, এমন ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ মালের মালিক বানায় দেওয়া, এই শর্তে যে দাতা সম্পূর্ণভাবে ওই সম্পদের মালিকানা থেকে, ফায়দা হাসিল করা থেকে সে বিরত থাকবে, এর নামই হলো যাকাত। শরীয়তে ইসলামিয়ার মধ্যে যাকাত অতীব গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান, যার ফরজিয়ত কুরআন, হাদিস, ইজমা, কিয়াসের মাধ্যমে প্রমাণিত। আল্লামা ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তিনি বাদায়ুস সানাঈ নামক কিতাবের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পৃষ্ঠায় যাকাত যে একটি ফরজ বিধান সেটাকে
কোরআনের দ্বারাও প্রমাণিত করেছেন, হাদিসের দ্বারাও প্রমাণ করেছেন, ইজমাই উম্মতের দ্বারাও প্রমাণ করেছেন, কিয়াসের মাধ্যমেও প্রমাণ করেছেন। কোরআনের দ্বারা যাকাত ফরজ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا। আল্লাহ তাআলা মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আল্লাহ তাআলাকে উত্তম খরচ দাও। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করেছেন, নবী খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি তাদের সম্পদ থেকে সদকা যাকাত গ্রহণ করেন। তুতাহহিরুহুম, এই যাকাত তাদেরকে পবিত্র করে দিবে। ওয়াতুযাক্কিহিম বিহা, এই যাকাতের মাধ্যমে তারা পরিশুদ্ধ হবে, তাদের আত্মা পরিশুদ্ধ হবে, আপনি তাদের থেকে যাকাত পান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো বিভিন্ন জায়গায় যাকাতের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিস্তৃত বহু হাদিসের মধ্যে যাকাত ফরজিয়তের ব্যাপারে হাদিস এসেছে, বাণী এসেছে। যেমন সহিহ বুখারীর ৮ নম্বর হাদিস, যা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল বলেন, بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম করার সাথে সাথে যাকাত আদায় করার কথা বলেছেন। এরকম ভাবে সুনান তিরমিজির ৬১৬ নম্বর হাদিস, যা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলকে বিদায় হজের সময় খুতবাতে শুনেছি, রাসূল বলেছেন, ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদু যাকাত আমওয়ালিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের মধ্যে কয়েকটা কথা বলেছিলেন। ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। সাল্লু খামসাকুম, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। সুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো। ওয়া আদু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত আদায় করো। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বহু হাদিস রয়েছে যাকাত ফরজ করার। যাকাত ফরজ হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত সর্বযুগের সর্ব উম্মত এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে, যাকাত ফরজ। যে ব্যক্তি যাকাতকে অস্বীকার করবে সে কাফের হিসেবে ইন্নাল উম্মাতা আজমাআত আলা ফরজিয়াতি যাকাত লা ইয়াজহাদুহা কাফির। সমস্ত উম্মত একমত যাকাত ফরজ হওয়ার ব্যাপারে, আর যে যাকাতকে অস্বীকার করবে সে কাফের হবে, সে কাফের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত করেন। রাসূলের ইন্তেকালের পরে আরবের মানুষেরা বহুতে বিভক্ত হয়ে যায়। ফাকাদ কাফারা মান কাফার, কেউ কেউ কাফির হয়ে যায়, কেউ কেউ যাকাতকে অস্বীকার করে বসে, কেউ কেউ শরীয়তের অন্যান্য বিধানকে অস্বীকার করে বসে। যারা যাকাতকে অস্বীকার করেছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি জনতার সামনে দাঁড়িয়ে শক্ত অবস্থান নিয়ে বলেছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছাগল এবং ছাগলের সাথে একটা
অস্বীকার করে আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। আয়াতুসুদ্দিন ওয়া আনা হাই, আমি আবু বকর জীবিত থাকবো আর দিন অপমানিত হবে, দিন লাঞ্ছিত হবে, দিনের মধ্যে কোথায় ত্রুটি চলে আসবে, এটা আমি আবু বকর হতে দেব না। যাকাত কখন ফরজ হয়? যাকাত ফরজ হওয়া সবাই করে। আমাদের ফুকাহে কেরাম বলেছেন, কেউ কেউ বলে যাকাত ফরজ হয় সামগ্রিকভাবে মক্কা মুকাররমায় হিজরত, আবার কেউ কেউ বলেন যাকাত ফরজ হয় হিজরতের পরে মদিনা মুনাওয়ারায়। তবে ফুকাহে কেরাম এবং মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন প্রকৃত বিষয় হলো সংক্ষিপ্ত আকারে যাকাত ফরজ হয় মক্কা মুকাররমায় হিজরতের পূর্বে। যার দলিল হলো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর সেই হাদিস, যা তিনি বাদশা হিরাকেলের সামনে বলেছিলেন, কানা ইয়াকুরুনা বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াল আফাফ। বাদশা হিরাকেল রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের নবী মুহাম্মদ তোমাদেরকে কিসের নির্দেশ দেন? তিনি বলেছিলেন, কানা ইয়াকুরুনা বিসসালাত ওয়াজ যাকাত ওয়াল আফাফ। তিনি আমাদেরকে নামাজ, আমাদেরকে যাকাত, আমাদেরকে পূর্ণ পবিত্রতার নির্দেশ দেন, সেটা মক্কায় থাকাকালীন করে। এরকম ভাবে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ওই হাদিস, মক্কা থেকে একদল সাহাবায়ে কেরাম হাবশায় হিজরত করেছিলেন। বাদশা নাজাশীর সামনে জাফর ইবনে আবি তালিব তিনি একটি ভাষণ দিয়েছিলেন, যে ভাষণের মধ্যে এই কথাটুকু ছিল, ইয়াকুরুনা বিসসালাতি ওয়াজ যাকাত, আমাদের নবী মুহাম্মদ আমাদেরকে নামাজের কথা বলেন, আমাদেরকে যাকাতের কথা। এই হাদিসের আলোকে বোঝা যায় যাকাত ইজমালান সংক্ষিপ্ত আকারে মক্কা থাকা অবস্থায় হচ্ছে। কিন্তু মদিনায় যাওয়ার পরে যাকাতের নিসাব সহ, যাকাত আদায়ের হুকুম সহ বিস্তারিতভাবে মদিনায় আবারও এর বিধান অবতীর্ণ হয়, যা হযরত কায়েস ইবনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর হাদিস। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর ছেলে কায়েস বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাদকাতুল ফিতরের নির্দেশ দিয়েছেন যাকাত ফরজ হওয়া, এরপরে যাকাতের বিধান অবতীর্ণ। রাসূল মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম রোজা ফরজ হয়, এরপরে সাদকাতুল ফিতরের বিধান আসে, এরপরে যাকাতের বিধান অবতীর্ণ। এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম প্রত্যেক যুগে মুসলমানরা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যাকাতকে আদায় করে আসছে। মেরে মুহতারাম মুসলমান, ইসলামের মধ্যে যাকাত এমন একটা অর্থ রয়েছে যার মধ্যে ধর্মীয় উপকারিতা রয়েছে, যার মধ্যে সামাজিক উপকারিতা রয়েছে, যার মধ্যে অর্থনৈতিক উপকারিতা রয়েছে। যাকাতের মধ্যে ধর্মীয় উপকারিতা কি? এক নাম্বার, যাকাত আদায়ের মাধ্যমে একজন ব্যক্তি তার অন্তর কলুষমুক্ত হয়, কলুষমুক্ত হয়। মানুষের স্বভাবজাত বিষয় হলো যে মানুষ সম্পদের প্রতি লোভনীয় হয়, সম্পদের প্রতি মানুষের লোভ থাকে, আর এই লোভটাকে যদি কোনো মানুষ কন্ট্রোল করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই সফলতা পায়। এই জন্যই আল্লাহ তাআলা প্রতি বছর নির্দিষ্ট একটা পরিমাণ যাকাত দেওয়ার আদেশ করেছেন, যেন এই যাকাত দেওয়ার মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার অন্তরকে কলুষমুক্ত করে। দ্বিতীয় ফায়দা, যাকাত আদায়ের মাধ্যমে একজন মানুষের পাপ মোচনের একটা সুযোগ আসে। মানুষের মধ্যে সুপ্রবৃত্তি কুপ্রবৃত্তির লড়াই বহমান। প্রত্যেকটা মানুষ কুপ্রবৃত্তির চাহিদার কারণে
নানা ধরনের পাপাচারে গুনাহের মধ্যে লিপ্ত হবে। ওই মানুষটা যখন যাকাত এবং সদকা প্রদান করে, এই উসিলায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে, তাকে মাফ করে। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। যাকাতের আলোচনা করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে। তৃতীয় ফায়দা, যাকাত আদায়ের মাধ্যমে ওই ব্যক্তির সম্পদ পবিত্র হয়। আপনি মনে করবেন না সম্পদ আপনার কামায়, সম্পদ আমার মেধা, আমার শক্তি, আমার জ্ঞানের উপর অর্জিত হয়েছে, কখনো নয়। যালিকা মিন ফাদলিল্লাহ, এটা একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা চাইলে আপনাকে সম্পদ না দিয়ে আরেকজন গরিব মানুষের সম্পদ দিয়ে ধনী বানাইতে পারে। সম্পদ অর্জন হয় এটা আপনার বাহাদুরি নয়, সম্পদ অর্জন হয় একমাত্র আল্লাহ তাআলার মেহেরবানি। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, প্রত্যেকটা গরিব সম্পদের মধ্যে আল্লাহ তাআলার হক রয়েছে, গরিব মানুষের হক রয়েছে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যখন একজন ব্যক্তি সে আল্লাহ পাকের হক আদায় করে, গরিবের হক আদায় করে, এর মাধ্যমে তার সম্পদটা পূর্ণ পবিত্র হয়। যখন কেউ যাকাত আদায় করবে না, সে যাকাত আদায় না করার কারণে সে আল্লাহ এবং গরিবের হক আদায় করে নাই, যার কারণে তার সম্পদ পবিত্র। চতুর্থ আরেকটি ফায়দা হবে, এই যাকাত আদায়ের মাধ্যমে সম্পদ নিরাপদ হয়। সম্পদ নিরাপদ। একজন মুসলিম যখন যাকাত আদায় করবে, তার এই যাকাতের মাধ্যমে তার সম্পদকে আল্লাহ তাআলা নানা ধরনের বিপদ আপদ, দুর্যোগ, মুসিবত থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যে সম্পদের মধ্যে যাকাত মিশে যায়, যাকাত ওই সম্পদকে ধ্বংস করে দেয়। যে সম্পদের সাথে যাকাত মিশে যায়, যাকাত ওই সম্পদকে ধ্বংস করে দেয়। এর অর্থ হলো, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় না করবে, যাকাত আদায় না করার কারণে তার ওই সম্পদটা সে যেন নিজেই ধ্বংস করে দেয়। আজকে আমাদের সমাজের মধ্যে দেখতে পাই যে আমাদের অমুক বাজারের মধ্যে, অমুক দোকানের মধ্যে আগুন লেগে কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হচ্ছে। আমি একজনকে রেট দিয়েছি, সে আমার লক্ষ লক্ষ টাকা মেরে দিচ্ছে, আমার সম্পদগুলো পানিতে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে। মনে করবেন অবশ্যই আপনি আপনার সম্পদের যাকাত আদায় করেন নাই, যার কারণে আল্লাহ তাআলা আপনার সম্পদকে আগুন দিয়ে নষ্ট করেছেন, পানিতে ডুবে নষ্ট করেছেন, যার কারণে আল্লাহ তাআলা আপনার সম্পদকে অন্য কোনো বাম্পার সিটারের মাধ্যমে, আত্মসাতের মাধ্যমে নষ্ট করেছেন। আপনি যাকাত আদায় না করেন। এই যাকাতের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক উপকারিতা কি? এই যাকাত অর্থ ব্যবস্থার মাধ্যমে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আজকে আপনি যদি একটু খোঁজ নেন, একটু গবেষণা করেন, আপনি দেখতে পাবেন সারা দুনিয়াতে অশান্তির যত কারণ রয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় একটি কারণ হলো দারিদ্রতা। সারা পৃথিবীতে অশান্তির অন্যতম একটি কারণ হলো দারিদ্রতা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পৃথিবীতে দারিদ্রতা সম্পদের অভাবের কারণে হয় না। এই পৃথিবীতে সম্পদ কখনো কম ছিল না। পূর্বেও সম্পদ পৃথিবীতে যথেষ্ট পরিমাণ ছিল, এখনো পৃথিবীতে সম্পদ যথেষ্ট পরিমাণ আছে। তাহলে দারিদ্রতা পৃথিবীর অশান্তির কারণ হলো কিভাবে? এর কারণ হলো, সম্পদ পৃথিবীতে ঠিকই রয়েছে, কিন্তু সম্পদ সকলের হাতে নাই। সম্পদ পৃথিবীর কিছু শ্রেণীর মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে আছে। আজকে পৃথিবীর সম্পদ পৃথিবীর কিছু শ্রেণীর মানুষের হাতে পুঞ্জীভূত, তাদের হাতে সম্পদগুলো বন্দী, আর অপর মানুষগুলো তারা সম্পদ পাচ্ছে না। যার কারণে যাদের হাতে সম্পদ নাই, তারা দারিদ্রতার মধ্যে পড়ে, তারা নানা ধরনের কুকর্ম, নানা ধরনের চুরি, নানা ধরনের ডাকাতির মধ্যে তারা লিপ্ত হচ্ছে। তাদের হাতে সম্পদ না থাকে। 2017 সাল 16 জানুয়ারি রয়টার্স সংবাদ সংস্থার মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, যেখানে এই প্রতিবেদন দেওয়া হয়েছিল
পৃথিবীর 8 শীর্ষ ব্যক্তির হাতে পৃথিবীর অর্ধেক সম্পত্তি রয়েছে। পৃথিবীর 8 শীর্ষ ব্যক্তির হাতে পৃথিবীর অর্ধেক সম্পত্তি। সারা পৃথিবীর অর্ধেক মানুষ যে পরিমাণ সম্পদের মালিক, 8 জন ব্যক্তি সেই পরিমাণ সম্পদ, সেই পরিমাণ সম্পদের। আজকে ক্লাবের পত্রিকা এসেছে নিউজ, অভ্যুত্থানের পরে গত 3 মাসে আমাদের দেশে কোটিপতির সংখ্যা দাঁড়িয়েছে 5000-এর মতো। অভ্যুত্থানের পরে গত 3 মাসে আমাদের দেশে কোটিপতির সংখ্যা দাঁড়িয়েছে 5000-এর মতো। 5000-এর মতো কোটিপতির সংখ্যা দাঁড়িয়েছে। এই জন্যই বলবো, পৃথিবীতে সম্পদ কখনো কম ছিল না, সম্পদ ছিল যথেষ্ট পরিমাণ, কিন্তু সম্পদগুলো মুষ্টিমেয় ব্যক্তির হাতে পুঞ্জীভূত ছিল, যার কারণে অপর মানুষ সেই সম্পদগুলো পায় না। যাকাত এমন একটা ইসলামের মধ্যে এমন একটি অর্থ ব্যবস্থা, এই যাকাত ভিত্তি কেন্দ্রিক থেকে জনগণের জন্য সম্পদের ভান্ডারকে উন্মুক্ত করে দেয়। মুষ্টিমেয় ব্যক্তির হাত থেকে বিপুল জনগোষ্ঠীর জন্য অর্থকে সম্পদকে উন্মুক্ত করে দেয়। এই যাকাত অর্থ ব্যবস্থার মাধ্যমে এই পৃথিবীতে পারে দরিদ্রতাকে বিমোচন করতে এবং মানুষের মাঝে তারতম্যকে দূর করতে। এই যাকাত অর্থ ব্যবস্থা মেরে দুস্তর বুজুর্গ, এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উম্মতের মধ্যে যারা ধনী তারা যাকাত প্রদান করবে, তাদের যাকাত দিয়ে গরিব মানুষরা তাদের প্রয়োজনকে পুরা করবে। এই জন্যই রাসূল বলেছেন, যাকাত এই জন্যই দিতে হবে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, যেন সম্পদ ধনীদের হাতে পুঞ্জীভূত না হয়ে যায়। ইসলাম কখনো এটা চায় না যে সমাজের এক শ্রেণীর মানুষ উচ্চ বিলাসিতায় জীবন যাপন করবে আর এক শ্রেণীর মানুষ গরিব অসহায়ের মধ্যে জীবনকে কাটাবে। এটা কখনো ইসলাম চায়। ইসলাম কখনো এটা চায় না যে একটি শহরের এক পাশের মানুষ 5 স্টার 7 স্টার হোটেলের মধ্যে বসবাস করবে, আর এক পাশের মানুষ বসতির মধ্যে ভাঙাচোরা ঘরের মধ্যে ধুমরে মুছড়ে বসবাস করবে। তাদের খাবারের ব্যবস্থা থাকবে না, তাদের পোশাকের ব্যবস্থা থাকবে না। ইসলাম কখনো এটা চায় না। ইসলাম চায় সম্পদের তারল্যতা সকলের মাঝে থাকুক, সকলের হাতে সম্পদ থাকুক। এই জন্য ইসলাম অতীব গুরুত্বের সাথে মুসলমানদের উপর, ধনীদের উপর যাকাতকে ফরজ করেছে। যাকাতকে ফরজ করেছে। মেরে দুস্তর বুজুর্গ, গত কয়েকদিন আগে আপনারা হয়তো একটি নিউজ দেখেছেন, একজন মহিলা তার ক্ষুধার্ত সন্তানের মুখে একটু খাবার দেওয়ার জন্য এক হোটেল থেকে কিছু খাবার চুরি করেছিল। তাকে না জানিয়ে, মালিককে না জানিয়ে কিছু খাবার নিয়েছিল। জনগণ ওই মহিলাকে খাবার চুরির দায়ে অনেক হেস্তনেস্ত করেছে। সেই নিউজ, সেই ভিডিওটা দেখার পরে আমার তো মনে পড়ে গেল সেই বাদশাহ হারুন রশিদের কথা। বাদশাহ হারুন রশিদ বলেছিলেন, যদি কোনো দেশের মধ্যে, যদি কোনো সমাজের মধ্যে কোনো মানুষ না খেয়ে কষ্ট করে, কোনো মানুষ অভাবের কারণে চুরির মধ্যে হাত দেয়, কোনো মানুষ অভাবের কারণে ডাকাতির মধ্যে লিপ্ত হয়, ওই দেশের বাদশাহ এর জন্য দায়ী হবে। ওই সমাজের ধনী মানুষের জন্য দায়ী হবে। ওই ধনী মানুষ তার খাবারের কেন ব্যবস্থা করলো না, তার অর্থের কেন ব্যবস্থা করলো না, ওই দেশের বাদশাহ ওই গরিব অসহায় মানুষের খাবারের কেন ব্যবস্থা করলো না, তার অর্থের কেন ব্যবস্থা করলো। এই জন্য মেরে দুস্তর বুজুর্গ, আসুন আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদের নিয়ামত দিয়েছেন আমরা সঠিকভাবে হিসাব করে যাকাত প্রদান করব ইনশাআল্লাহ। যাকাত প্রদান করলে কিছু লাভ রয়েছে। যাকাত প্রদান করার কিছু লাভ রয়েছে। কি লাভ? আপনি যখন মারা যাবেন, আপনাকে যখন কবরে রাখা হবে, আপনার কিছু নেক আমল আপনার দেহটাকে কবরের আযাব থেকে বরপাই হিসাবে কাজ করে। রাসূলের দীর্ঘ হাদিসের মধ্যে এসেছে, একজন মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তার মাথার পাশে থাকে নামাজ, তার ডান পাশে থাকে যাকাত, তার বাম পাশে থাকে সওম রোজা, তার পায়ের পাশে থাকে নফল এবং এই আমলগুলো
থেকে ওই মৃত ব্যক্তিকে রক্ষা করে, কবরের আযাব থেকে তাকে রক্ষা করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, এমন ব্যক্তির গুনাহগুলোকে আমি মাফ করিয়ে আমি তাকে জান্নাতের চূড় সুখময় জিন্দেগি দান করব। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা সেই কথাটুকু বলেছেন, লাইন আকামতুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত, যদি তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদের গুনাহগুলোকে maaf করে দিব, আমি তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়াতে যারা সাদাকা প্রদান করে, যাকাত প্রদান করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ এক দরজা দিয়ে জান্নাতে রাখবেন। বিশেষ এক দরজা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে রাখবেন। বিশেষ এক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, যে ব্যক্তি তার সম্পদের দুই জোড়া আল্লাহর রাস্তায় খরচ করলো, তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে রাখা হবে। ইয়া আব্দুল্লাহ হাযাল খায়র, হে আল্লাহর বান্দা, এটাই তোমার জন্য উত্তম ছিল। ওমান কানা মিন আহলি সাদাকা, আর যে ব্যক্তি যাকাত প্রদানকারী হবে, দুইয়া মিন বাবি সাদাকা, তাকে সাদাকা জান্নাতের একটা দরজা থাকবে, বাবু সাদাকা, সেই বিশেষ দরজা দিয়ে আল্লাহ তাআলা যাকাত প্রদানকারীদেরকে ডাকবেন জান্নাতের মধ্যে। মেরে দুঃস্থর বুজুর্গ, এরপরেও যদি কোনো ব্যক্তি যাকাত প্রদান না করে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কঠিন দণ্ডি বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় আইন বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে সম্পদ দিল, এরপরেও সে সম্পদের যাকাত আদায় করে নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তার সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে আগুনে রূপান্তরিত করা হবে। আগুনে রূপান্তরিত করা হবে। ইয়াউমা ইউহমা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার সম্পদগুলোকে আগুনে রূপান্তরিত করে তার পিঠের মধ্যে সেক দেওয়া হবে, তার পাশে সেক দেওয়া হবে, তার চেহারার মধ্যে সেক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে বিপুল পরিমাণে গবাদি পশু দান করেছেন, বিপুল পরিমাণে গবাদি পশু, উট, বকরি, মহিষ ইত্যাদি দান করেছেন। এরপরেও সে ওই সম্পদের যাকাত প্রদান করে নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জমিনের মধ্যে শোয়ায় দিবেন, তার উটগুলোকে, তার গরুগুলোকে, তার বকরিগুলোকে আগের চাইতেও মোটা তাজা করে দিবেন। ওই উট, বকরি, গরু ওই ব্যক্তির উপর দিয়ে যাইতে থাকবে, পা দিয়ে ওই ব্যক্তিকে মারাইতে থাকবে, শিং দিয়ে তাকে গুঁতাইতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। অথচ কিয়ামতের দিন 50,000 বছরের সমান, 50,000 বছরের সমান। মেরে দুঃস্থর বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সম্পদের নিয়ামত দেওয়ার পরেও যদি কেউ যাকাত আদায় না করে, মান আতাআল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাত মালিহি, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন এরপরও সে তার মালের যাকাত প্রদান করে নাই, মুসতিরা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, আল্লাহ তাআলা তার সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে টেকো সাপ বানিয়ে তার গলার মধ্যে পিছে, টেকো সাপ বানিয়ে, বিষাক্ত সাপ বানিয়ে তার গলার মধ্যে পিছে, ইয়াখুযু বিলাহমাতাইহি, ওই সাপ তার চোয়ালের মধ্যে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, ওই হতভাগা তুই শোন, আনা আমালুক আনা কানজুক, আমি হলাম দুনিয়ার তার সম্পদ, আমি হলাম দুনিয়ার মধ্যে তার মাল, তুই আমার যাকাত হক আদায় করিস নাই, আজকে আমি সাপ হয়ে তাকে কামড়াচ্ছি, আজকে আমি সাপ হয়ে তাকে কামড়াচ্ছি। এভাবে সাপ তার চোয়ালের মধ্যে কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। ওই ব্যক্তির জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া, ফয়সালা। মেরে দুঃস্থর বুজুর্গ, এই যাকাত আল্লাহ তাআলা সবার উপর ফরজ করেন। ইসলামের প্রত্যেকটা বিধান ইসলামের জন্য, মুসলমানদের জন্য সার্বজনীন কল্যাণ, সার্বজনীন কল্যাণ। আল্লাহ তাআলা যেসব পরিমাণ মালের মালিক যারা, শুধু তাদের উপরে যাকাত ফরজ করেছেন। যেসব পরিমাণ মাল,
নেশার পরিমাণ মাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে দুইটা নেশাবের কথা বর্ণনা করে গেছে। দুইটা নেশাব, একটা হলো স্বর্ণের নেশাব, আরেকটি হলো রূপার নেশাব। স্বর্ণের নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ, বর্তমান বাজার দর 1,35,38,40 এরকম হাজার। সেই হিসাবে প্রায় 10 থেকে 10.5 লক্ষ টাকা, 10.5 লক্ষ টাকার সমপরিমাণ স্বর্ণের মালিক হলে তার উপরে যাকাত চলেছে। আরেকটা হলো রূপার নেশাব। রূপা হলো 52.5 ভরি রূপা। বর্তমানে বাজারে 1 ভরি রূপার দাম 17 কিংবা 1800 টাকা, 1700 বা 1800 টাকা। সেই হিসাবে 52.5 ভরি রূপার দাম আসে 90 থেকে 95 হাজার টাকা। 90 থেকে 95 হাজার টাকা। যদি কোনো ব্যক্তি 90 থেকে 95 হাজার টাকার মালিক হয়, এর উপরে 1 বছর অতিবাহিত হয়, তার উপর যাকাত দেওয়া হবে। এই দুইটি নেশাবের মধ্যে যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে, অন্য কোনো মাল নাই, টাকা নাই, পয়সা নাই, রূপা নাই, তাহলে সে শুধু স্বর্ণের নেশাব দিয়ে যাকাত। যদি কোনো ব্যক্তির কাছে স্বর্ণ আছে, রূপা আছে, টাকা আছে, ভ্যারাইটি সম্পদ আছে, তাহলে মুফতিয়ানে কেরাম বলেছেন ফুকারাদের উপকারার্থে সে ব্যক্তি রূপার নেশাবকে নেশাব করে সে যাকাত করাবে। যাকাতযোগ্য সম্পদ হলো 5 ধরনের। একটু সময় নিচ্ছি। যাকাতযোগ্য সম্পদ হলো 5 ধরনের। একটা হলো স্বর্ণ রূপা, আরেকটি হলো নগদ ক্যাশ, নগদ টাকা, আরেকটি হলো ব্যবসায়িক পণ্য, আরেকটি হলো গবাদি পশু, আরেকটি হলো ফল ফসল। আমাদের দেশে ফল ফসল, গবাদি পশুর যাকাতের পরিমাণে হয় না বা ব্যবস্থা নাই, সেই হিসেবে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। আমাদের দেশে কত 3টা বিষয়ে যাকাত আসে। স্বর্ণ রূপার ক্ষেত্রে বললাম, স্বর্ণ এবং রূপার যে নেশাব, সেই নেশাব। নগদ টাকা, ডলার, পাউন্ড, রিয়াল, দিরহাম, দিনার, রুপি, টাকা, যদি কোনো ব্যক্তি নগদ ক্যাশের মালিক, তার নগদ ক্যাশের উপরে যাকাত আসবে যদি সেটা নেশাব। ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত আসে। ব্যবসায়িক পণ্য যেমন আমরা বাজারে যে সকল ব্যবসা করি, হার্ডওয়্যারের দোকান, মুদির দোকান, ফার্মেসি ইত্যাদি, আমার 1 বছর অতিবাহিত হওয়ার পরে আমার দোকানের মধ্যে যে পরিমাণ ব্যবসার পণ্য রয়েছে, ওই ব্যবসার পণ্যের মূল্যগুলো আমি হিসাব করে আমি একটা অ্যামাউন্ট বের করে আমি যাকাত করব। একটা জিনিস মনে রাখবো, ব্যবসার ক্ষেত্রে আমরা যারা হাউজিং বিজনেস, আমরা যারা হাউজিং ব্যবসা করি, ব্যবসার উদ্দেশ্যে জমি, প্লট, ভবন, অ্যাপার্টমেন্ট ক্রয় করি, যদি আমাদের এগুলো ব্যবসার জন্য হয়, তাহলে এগুলোর মূল্যের উপরও আমরা যাকাত আসবে। ব্যবসার উদ্দেশ্যে যদি কেউ মৎস্য, মাছ, গরু, হাঁস ইত্যাদি লালন পালন করে ব্যবসার উদ্দেশ্যে, তাহলে এই গরুর উপরও তার যাকাত আসবে। ব্যবসার উদ্দেশ্যে কেউ যদি নার্সারি অর্থাৎ গাছ ইত্যাদি রোপণ করে এবং এগুলো বিক্রি করে ব্যবসা করে, তাহলে এগুলোর মূল্যের উপর তার যাকাত আসবে। সেই হিসাবে আমি যখন যাকাত প্রদান করব, আমাকে ক্যালকুলেট করতে হবে আমার স্বর্ণ কি পরিমাণ রয়েছে, এর মূল্য কত, আমার রূপো কি পরিমাণ রয়েছে, এর মূল্য কত, আমার নগদ ক্যাশ কত রয়েছে, আমার ব্যাংকে কত জমা, আমার ডিপিএস করা কত, আমার মুদারাবার ভিত্তিতে আমি ব্যাংকে কত রেখেছি, আমার সেভিং অ্যাকাউন্টে কত আছে, সবগুলো অ্যামাউন্ট আমি একসাথে দেব। এরপর আমার ব্যবসায়ী দোকান থাকলে আমার ব্যবসার পণ্যের মূল্য কত, সব মূল্যগুলো যোগ করে সবটা 2.5%, লাখে 2,500 টাকা, লাখে 2,500 টাকা, এই হারে আমরা যাকাত প্রদান করব। আমরা যাকাত প্রদান করব। যাকাত প্রদান করার ক্ষেত্রে আমরা কাদেরকে যাকাত দিব? এই ক্ষেত্রে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কিছু শ্রেণীর কথা উল্লেখ করেছে। এর মধ্যে আমরা যা বুঝি, ফকির, মিসকিন, অসহায় মানুষ, এই মানুষগুলোকে আমরা যাকাতের অর্থ দিই। এই মানুষগুলোর মধ্যে আপনার যাকাত প্রদান করার সর্বোত্তম আরেকটি খাত হলো আপনাদের এলাকায় যে লিল্লাহ বুড়ি মাদ্রাসাগুলো রয়েছে, এই মাদ্রাসাগুলোতে আপনার যাকাতের অর্থ। আমি আপনাদের কাছে একটা বিশেষ আবেদন রাখবো, আমাদের রায়পুরা হাফিজিয়া মাদ্রাসা আপনাদের মাদ্রাসা,
আপনাদের দান, আপনাদের সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠাটা চলে। আজকে প্রতিষ্ঠাটা ধীরে ধীরে দাওরা পর্যন্ত হয়েছে, ব্যয়বহুল খরচ। গত অর্থ বছরে এই খরচটা ম্যানেজমেন্ট করতে মাদ্রাসা সমাজের অনেক কষ্ট হয়েছে। আপনাদের কাছে আমি একটা বিনীত আরজ রাখবো, আপনি আপনাদের সদকা, আপনাদের যাকাত, আপনাদের সদকাতুল ফিতরের একটা বিশেষ অংশ আমাদের রায়পুর হাফিজা মাদ্রাসার মধ্যে দিবেন এবং এর জন্য বরাদ্দ রাখবেন। কি হবে? আপনার এই অর্থ দিয়ে একজন ছাত্র আলেম হলে, হাফেজ হলে, সে যে দিকে অর্জন করবে, এই দিকের একটা অংশ আপনিও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাতের তাৎপর্য বুঝে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।